অবশেষে গ্রাম ছেড়ে ঢাকাতে চলে গেলাম। আর সেই পুরা জার্নিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ অনেক দিন গ্রামে থাকার পরে আজকে অবশেষে চলে যাচ্ছি শহরে, মানে ঢাকাতে। তো এখন বাজে সকাল ৬টা। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বের হয়ে গেছি রেডি হয়ে। আমার টিকিট কিন্তু কাটা ছিল ৭:৩০টার টিকিট, যার কারণে আমি ৬টার পরেই বের হয়ে গেছি। আর ভ্যানে যাচ্ছি সকাল সকাল, রাস্তাগুলো অনেক ফাঁকা যেহেতু অনেক সকাল, আর এটা হচ্ছে বাজার। দোকানগুলো তো বন্ধ থাকবেই, কারণ এত সকালে তো আর দোকান খুলবে না, মানুষজন কম। আর এই রাস্তাটা আমার এত বেশি ভালো লাগে আসলে বলার মতো না। কাউন্টারে যাওয়ার আগে এই রাস্তাটা পড়ে, আর চারিদিকে কিন্তু মাঠ, একদম সরিষা ক্ষেতে যেরকম হলুদ মানে প্রকৃতি দেখা যায় সেরকম একটা ফিল আসছিল আর কি। কারণ এখন ধানগুলো পেকে গেছে, আর পাকা ধানের কালারটা কিন্তু সরিষার থেকে কোনো অংশে কম লাগে না, দেখতে অনেক ভালোই লাগে। তো অনেক ভালো লাগছিল। আর যেহেতু ভ্যানে যাচ্ছিলাম, অনেক জোরেও যাচ্ছিল ভ্যানটা, ভিডিও খুব একটা ভালো করতে পারি নাই। তো অবশেষে চলে এসেছি কাউন্টারে, এসে বসে আছি। অনেক গাড়ি আসছে যাচ্ছে, কিন্তু আমাদেরটা আসছেই না। তো আমি নিজে শ্যামলী হয়ে যদি শ্যামলী পরিবহনে না যাই তাহলে কি হয় বলেন তো? তাই তো শ্যামলী কাউন্টারেই বসে আছি, গাড়ির জন্য ওয়েট করছি। আর এই যে আমার মেয়ে, সে ঘুম থেকে উঠবেই না, তাকে জোর করে উঠিয়ে এনেছি, সে আসতেই চাচ্ছিল না। তো অবশেষে ১ ঘন্টা ওয়েট করার পরে গাড়ি আসলো। ওয়েটিং জিনিসটা আসলে অনেক খারাপ, মানে সহজেই সময়গুলো যায় না, এরকম অবস্থা। তো এটা কুষ্টিয়া শহরের ভেতরটা একটু দেখিয়ে দিলাম। অনেক সুন্দর কিন্তু কুষ্টিয়াতে, যারা আসেন নাই দাওয়াত থাকলো সবাই আসবেন। তো এটা সম্ভবত পাবনার ভেতরের একটা জায়গা। এখানে গাড়িটা বেশ অনেক মিনিটের জন্য রেখেছিল, ১০-১৫ মিনিট। তো ভাবলাম একটু ভিডিও করি, জায়গাটাও বেশ ভালোই লাগছিল। তো একটু ভিডিও করে নিলাম। আর আজকে যেহেতু রানিং রাস্তায় সারাদিন থাকবো, যার কারণে আর কি রানিং রাস্তার ভিডিও ছাড়া, ন্যাচারাল ভিউ ছাড়া কিছুই তেমন করতে পারবো না। তো এটা হচ্ছে সিরাজগঞ্জ, এটা ফুড ভিলেজে এসে মানে গাড়িটা রাখে না, ওটাতে রেখেছিল। এই রেস্টুরেন্টটাতে আমি ফার্স্ট টাইম আসলাম, মানে অনেক গেছি আসছি কিন্তু এরকম এটাতে আসি না একবারও। এটা ফার্স্ট টাইম আসলাম। অনেক খোলামেলা ছিল, ছোট্ট একটা রেস্টুরেন্ট, সবাই খাচ্ছিল, কিন্তু আমি আমার মেয়ে কিছুই খাই নাই। কারণটা হচ্ছে আমরা দুইজনই অনেক বমি করি, মানে খাবার খেলে আরো বেশি হয়, যার কারণে খাই না। তো গাড়িটা বিরতির পরে ছেড়ে দিয়েছে। আর এখন হচ্ছে যমুনা সেতু পার হচ্ছি। যেহেতু প্রচুর রোদ, আর এই টাইমে কিন্তু পানিটা এমনিতেই শুকিয়ে যায়, যার কারণে মাঝে মাঝে পানি আছে, আবার মাঝে মাঝে চর পড়ে গেছে, এরকম অবস্থা। তারপরেও ভালোই লাগছিল, ভাবলাম একটু ভিডিও করি। পুরাটা তো আর ভিডিও করতে পারবো না, আর ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আর কি রাখতেও পারবো না। যতটুকু সম্ভব পেরেছি একটু একটু করে ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগছিল। জানি না এটা কোন জায়গায়, সব রাস্তা তো চেনাও যায় না ওরকম। তারপরেও হচ্ছে একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে, যেহেতু সবকিছুই শেয়ার করি, আমার ভালো লাগা খারাপ লাগা এগুলোও শেয়ার করলাম। আর এদিকে দেখেন আমার মেয়েটা কি শান্তিতে ঘুম দিয়েছে। আসলে বাচ্চা মানুষ হয় ভালো, কোনো চিন্তা টেনশন কোনো কিছুই থাকে না, নিশ্চিন্তে একবার আরামের ঘুম দিছে। তো অবশেষে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। সারাদিন জার্নির পরে অনেক টায়ার্ড লাগছিল। একটা ডিম সেদ্ধ খাচ্ছিলাম, খেয়ে দিয়ে খাবার খেয়ে নিচ্ছিলাম, কারণ সারাদিন না খেয়ে থাকার পরে কিন্তু অনেক খারাপ লাগে, যার কারণে আর কি খাবারটা আগে আমি বাসায় এসে গোসল করে খাবারটা খেয়ে নিই। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি খাবার খেয়ে কিন্তু আমার শখের বারান্দাতে এসেছিলাম। তো গাছগুলো একদমই নষ্ট হয়ে গেছে, মরিচ গাছটা একদমই নষ্ট হয়ে গেছে। এদিকে আমি মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছিলাম, সেগুলো আছে দু একটা, কিন্তু একদমই ভালো না চেহারা। আর এদিকে আমার কামরাঙা মরিচ গাছেও মরিচ ধরে নাই। আর অ্যালোভেরা গাছগুলো দেখে কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ অনেক সুন্দর হয়েছে। আর বাসায় না থাকলে আসলে কোনো কিছুরই ঠিক ঠিকানা থাকে না, বারান্দাতেও প্রচুর ধুলাবালি জমে গেছে আর কি। আর আমি আসার আগের দিনও নাকি অনেক বৃষ্টি ঝড় হয়েছে, যার জন্য আরো খারাপ অবস্থা। তো এই হচ্ছে আমার শখের বারান্দা, খুব সামান্য কিছু গাছ নিয়ে আমার বারান্দা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।